পুজো মণ্ডপে অনন্যা থিম উলুবেড়িয়ায় উচ্চ নিচ অসহায় ধনী দরিদ্র ব্যবধান ভুলে সকলে মিলেমিশে একাকার হবার বার্তা দিয়ে এবারের মাতৃ আরাধনায় মেতেছে মানুষ। যেভাবে একজন মাতা সন্তানদের মধ্যে কোনো ভেদাভেদ বা স্নেহের তফাৎ রাখেন না, সমস্ত কিছু দিয়ে সন্তানকে আগলে রাখেন একজন মা, তেমনি আবার কোনো অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে মা নিজে হাতে খড়গ তুলে নেন। এবার অশুভ শক্তি নাশ করতে মায়ের আরাধনা। অন্যদিকে মণ্ডপেও মা, পুজো মণ্ডপের থিমেও মায়ের ছবি। উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাবে এবার 10ম বর্ষের পুজো মণ্ডপে দেখা মিলবে অনন্য চিত্র। বাংলা শিল্প সংস্কৃতির ছাপ পুজো মণ্ডপে। এখানে এলে দর্শকদের চোখে পড়বে মণ্ডপের সামনে বিশাল আকার দেবী মুখ। মণ্ডপের বিভিন্ন প্রান্তে চোখে পড়বে ছোট বড় দুর্গামুখ, নয়ন কুলো, কাঠের পুতুল সহ বাংলার নানা শিল্পকলায় সেজে উঠেছে মণ্ডপ। সারা বাংলা জুড়ে পুজো উপলক্ষে থিমের রমরমা বেড়েছে। মণ্ডপ থেকে প্রতিমায় থিমের ছোঁয়া, বেড়েছে আলোকসজ্জা, জৌলুস। কলকাতার পুজোর সঙ্গে তাল মিলিয়ে থিম পুজোয় জেলার পুজোগুলিতেও বর্তমান সময়ে দুর্গাপুজোর মণ্ডপ মানেই ভিন্ন ভিন্ন থিম। সাবেকিয়ানা ছেড়ে প্রতিমাতেও নতুনত্ব। প্রতি বছরই আমরা কিছু না কিছু ভেবে আসি, বিভিন্ন ভাবনা আমাদের মধ্যে থাকে। এটা আমাদের 10তম বর্ষ। আর উলুবেড়িয়ার বুকে প্রথম মহিলা পরিচালিত দুর্গাপুজো উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাব। তা এই যে মহিলারা আমার পাশে দাঁড়িয়ে আছে, তারাও কারোর মা, কারোর দিদি, কারোর বোন। তা প্রথমেই আমাদের মনে হয়েছিল যে আজকের পরিস্থিতিতে হয়তো সবচেয়ে বেশি আমাদের মাকে দরকার। যে মা আমাদের পালন করে, যে মা সন্তানের কোনো আঘাত লাগলে খড়গ হাতে এগিয়ে চলে, যে মা আড়ালে কাঁদে, সেই মা আবার ঝাঁপিয়ে পড়ে সন্তানের দিকে। তাই পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধাই মা, সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে যে সবসময় সন্তানকে তার আঁচলে আগলে রাখে, সেই মাকেই আমরা এবছর তুলে ধরতে চেয়েছি। আমাদের পূজা মণ্ডপে যে মা এসেছে তিনিও মা, আর যারা রক্ত মাংসের মা আছে তারাও আমাদের মা। আমাদের এই ব্যস্ত জীবনের মধ্যে আমরা হয়তো মায়ের প্রতি সঠিক সবসময় ভালোবাসা দেখাতে পারি না নিজেদের ব্যস্ততার জন্য। আমরা চাই সেই সব ভুলে আমরা মায়ের যে কষ্ট, মায়ের যে দুঃখ, সেটাকে যেন আমরা আপন করতে পারি, মাকে ভালোবাসতে পারি, মাকে বুকে জড়িয়ে ধরে বলতে পারি, মা তুমি আমার সব। এই কথাটাকে সামনে রেখেই, এই চিন্তা ভাবনাকে সামনে রেখেই আমাদের বছর পুজোটি